আজকে ছেলের আবদারে বিফ তেহারি রান্না হবে। তো ফ্রিজে কোরবানির মাংস ছিল, মাংসটা ম্যারিনেট করার সময় চাইছিলাম ভিডিওটা করব, কিন্তু ছেলের জন্য করতে পারি নাই। তার সাথে গল্প করতে করতে এটা আর করা হয় নাই। তো এখানে আমি আদা রসুন বাটা আর টক দই দিয়ে মাংসটা প্রায় আধা ঘন্টা ধরে ম্যারিনেট করে রাখছি। আর এখানে আমি এই যে পেঁয়াজ কুচি, এখানে আমি এই যে এতটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিটা। আর এখানে এই যে কিছু গোটা গরম মশলা আছে, যেমন এলাচি, দারচিনি, লং, গোলমরিচ, তেজপাতা, জয়ফল, জয়ত্রী আর নর্মাল জিরা আছে, শাহি জিরা আছে। তো এটা আমি পরে গুঁড়ো করে নিব এবং রান্নার মাঝখানে ব্যবহার করব। তো আজকে এই যে এতটুকুই। আর গিয়ে আমি পোলাওর চাল যে এখানে বেসিনে রেখে দিয়েছিলাম, তো এই যে পোলাওর চালটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে আজকে আমার বিফ তৈরি। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো আমি সয়াবিন তেল আর সরিষার তেল মিক্স করে রান্না করব। এই যে সরিষার তেলটা দিয়ে দিলাম, এখানে সয়াবিন আর সরিষার তেল মিক্স করে রান্নাটা করতেছি। তো পুরাটা যদি সরিষার তেল দিয়ে রান্না করা যেত ওটা ভালো হতো, বাট আমি একটু সরিষার তেল আর সয়াবিন তেলটা মিক্স করে দিচ্ছি। তো এই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজবো না, ভাজবো কারণ এটা যেহেতু আমি তেহারি করব, তা না হলে তেহারির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মানে পেঁয়াজ যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে বেশি লাল হয়ে যাবে। পেঁয়াজ আমি 60%-এর মতো ভাজবো। তো আসেন পেঁয়াজটা ভাজার পরে তারপরে আমি অন্য যা কিছু দিচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করতেছি। একটু ঢেকে ঢেকে ভাজতেছি, যাতে করে পেঁয়াজটা যেন তাড়াতাড়ি মজে না লাগে। তো আবার কিছু সময়ের জন্য এটা আমি ঢেকে দিচ্ছি, যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে যেন মজে যায়। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, এখানে কিন্তু 1 কেজি গরুর মাংস আছে, কোরবানির মাংস দিয়ে আজকে ঘরোয়া পদ্ধতিতে তেহারি রান্না হচ্ছে। তাহলে ঘরের মাংসটা দিয়ে একটু রান্না করি। আর ঘরোয়া রান্না সবসময় কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার, এটা খাবার একটু বেশিও খাওয়া যায়, একটু মাংস একটু বেশি দিয়ে রান্না করা যায়। দেখতে পাচ্ছেন যে কতটা বিফ এখানে আমি নিয়ে নিচ্ছি। আমি এখন রান্নাটা করতেছি, আমি আজকে একদম সরাসরি মানে ভয়েস ওভারটা করছি রান্নার সাথে সাথে। তো যার কারণে একটু সমস্যা হচ্ছে, ঝাঁজে আমার একটু প্রবলেম হচ্ছে। তো আমি এখানে মাংসটা এখন ঢাইকা দিব, ঢাইকা এটা আমি কষায় নিব। কষায় নেওয়ার পর দেখি এটার গা থেকে কতটুকু পানি ছাড়ে। এখন আমি এটা থাকুক, আমি এই ফাঁকে একটু পানি খেয়ে নিই। আমার প্রচণ্ড আর আমার গলাও খুসখুস করতেছে, আমি ভীষণ কাশতেছি। তো একে তো গরমের জন্য ঠান্ডা পানি খেতেই ভালো লাগে। তো আমি আবার এখানে ওই ফ্রিজের পানিটা অ্যাভয়েড করি। ফ্রিজের পানিটা না খেয়ে এখানে মাটির ঘটে পানি রাখি, সেই ঘট থেকে আমি পানি খাই। এই পানিটা ন্যাচারাল ঠান্ডা পানি, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। তো চলেন একটু বসে একটু পানিটা খাই। কি শান্তি, ঠান্ডা পানি, মানে ফ্রিজের পানি না, মাটির হাঁড়ির পানি। আপনারা চাইলে কিন্তু এই টাইপের একটা মাটির হাঁড়ি বা কলস এখন সচরাচর পাওয়া যায় না। তো এই হাঁড়িটা আমার কাজিন আমাকে গ্রাম থেকে দিছিল। তো ওই হাঁড়িটাতে পানি রাখি, পানি প্রচুর ঠান্ডা হয়। হাঁড়ি যদি ভালো হয় তাহলে পানি কিন্তু ঠান্ডা হয়। তো পানিটা প্রচুর ঠান্ডা আর খুব ভালো লাগে, খুব তৃপ্তি সহকারে আমি এই পানিটা খাই। পানিটা খেয়ে খুব ভালো লাগে। এটা ঢাকা দিয়ে রাইখা আমি একটু পানি খাওয়ার জন্য গেছিলাম। তো যাই হোক, এই যাইসা দেখতেছি এটার গা থেকে পানি ছাড়ছে। তো এটাতে আমাকে আর খুব বেশি একটা দিতে হবে না, এটা দিয়ে আমি আগে কষাই দেখি গোশটা কতটুকু সেদ্ধ হয়। তো তারপরে যদি আমাকে একটু ঝোল দিতে হয় আমি দিব, কিন্তু আগে একটু আমি এই পানিতেই আমি এটা একটু কষাই নিই, সুন্দর করে কষাই নিয়ে তারপরে আমি আরেকটা কাজ করতে পারি। আমি যেখানে যে বলটার মধ্যে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো ওইটার গায়ে একটু মশলা লেগে আছে। তো আমি এটা একটু সুন্দর করে ধুয়ে, অপচয় করব কেন, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। তো আমি অপচয় কেন করব। তো আমি এই মশলাটা সুন্দর করে একটু ধুয়ে, এই যে বলটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এই যে পানিটা দিয়ে দিলাম, এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিচ্ছি। এখন আমি এই পানিটাতেই আমি একদম মাংসটা খুব সুন্দর করে মানে কষাই নেব, একদম দারুণভাবে কষাই নেব, যাতে মাংসটা একদম সেদ্ধ হয়ে যায়। এটা কষানো হয়ে গেলে পরে আমি চালটা দিব, চালটা দিয়ে আমি এটা কষে তারপরে যে বিরিয়ানির পানিটা যেটা দেওয়া লাগে ওইটা আমি দিব।
তো ঠিক আছে, আপাতত এই পর্যন্তই থাক। আমরা এখন এখান থেকে কিচেন থেকে আবার রুমে চলে যাব। আমার রান্নাটা হতে থাক, যখন মাংসটা কষানো হবে তখন আমি আবার আপনাদের সাথে ক্যামেরা নিয়ে এখানে যে আমি গোটা মশলাগুলি রেখেছিলাম এগুলি একটু চুলার নিচে দিয়ে রাখছিলাম একটু ক্রিসপি হওয়ার জন্য। এটা এখন আমি ছেঁচুনিতে ছেঁচে গুঁড়ো করে নিব। গোটা গরম মশলাগুলি আমি এই যে এটার মধ্যে দিয়ে দিলাম, আর এটা এখন আমি গুঁড়ো করে নেব। আচ্ছা, তো এটা গুঁড়া করতে মোটামুটি একটু শক্তি খরচ করতে হয়, যার কারণে এটা আমি করলাম না, আমার ছেলের হাতে দিয়ে দিলাম। আমার ছেলে এটা সুন্দর করে এটা একদম গুঁড়ো করে দিবে। তো মাংসটা আমি ওই যে বসায় রেখে যে আমি গেছিলাম, তো এখন আবার আসছি, আর এসে ওই যে আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি মশলাটা এই পর্যায়ে এসে দিয়ে দিব। এই পর্যায়ে এসে মশলাটা দিলে মশলার যে রিয়েল যে ফ্লেভারটা এটা একদম মাংসর সাথে খুব সুন্দরভাবে ইয়ে হয়। এই যে এটা এই যে আমি ছেঁচুনির মধ্যে ছেঁচে নিয়েছি, একদম সম্পূর্ণ মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আর আরেকটা জিনিস, আমি কিন্তু এতক্ষণ লবণ দেইনি, এখন আমি লবণটা দিব। কারণ লবণটা দিইনি কারণ যে পানি কতটুকু ছাড়ে এটা দেখার জন্য, আর আমি তো একটু ঝোলের পানি দিয়েছিলাম দেখেছেন। আর এই যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি। এখানে কিন্তু 1 কেজি গরুর মাংস আর সাথে আছে প্রায় 700 গ্রামের মতো পোলাও চালের আজকে একটা বিফ তেহারি হচ্ছে। ঘরোয়া মশলায় ঘরোয়াভাবে একটা তেহারি রান্না হচ্ছে। তো এই যে মাংসটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম দেখতেই পাচ্ছেন যে তেলটা উপরে চলে আসছে। তো এই যে আমি এখন যে ধুয়ে রাখা চালটা এইটা আমি দিয়ে দিব, দিয়ে আমি একটু সময়, বেশি না, 2 থেকে 3 মিনিট সময় এটা আমি একটু সুন্দর করে কষাই নিচ্ছি। এখন একটু নিচে থেকে লেগে লেগে যাচ্ছে, তো এটা আমি আর কষাবো না। এই যে আমি আগে থেকে যে পানিটা মেপে রাখছি, এখানে আমি 700 গ্রাম পরিমাণ চাল নিয়েছি। তো আমার যে চালের পট ছিল ওটার 2.5 পট ছিল, তো তার ডবল পানিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আপনারা তো দেখতেই পাইছেন যে মাংসর গায়ে কিন্তু কোনো পানি ছিল না। তো চাল সেদ্ধ হওয়ার জন্য এই পানিটুকু আমার এখানে লাগবে, তো আমি দিয়ে দিলাম এটা। এই যে আমি বিরিয়ানির যে পানিটা ওইটা দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার আঁচটা বাড়াই দিলাম, বাড়াই দিয়ে এখন আমি বলকের জন্য অপেক্ষা করব। তো বলক যখন আসবে তখন আমি এখানে কিছুটা কিশমিশ দিয়ে দিব আর কি। বিরিয়ানিতে একটু কিশমিশ, আলু বোখারা এগুলো দিলে ভালো লাগে, বাট আমার বাসায় যেহেতু আলু বোখারা নাই তো আমি কিশমিশটা দিয়ে দিব। আর হচ্ছে গিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিলেও ভালো লাগে, বাট আমি অলসতার কারণে ওটা আর করলাম না। আপনারা একটু পেঁয়াজ বেরেস্তা করে অবশ্যই দিয়ে দিবেন, তাতে টেস্টের পরিমাণ আরও বেশি বেড়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন যে বিরিয়ানিতে বলক চলে আসছে। তো এই সময় আমি এখান থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম, বেশ খানিকটা কিশমিশ দিলাম। একটু কিশমিশ দিলে এটা ভালো লাগে, আর সাথে আলু বোখারাটা দিলে তো একদম ভীষণ ভালো লাগে, বাট ওইটা আমার কাছে নাই। আমার বাসায় যা কিছু ছিল আমি নিজে মশলাটা বানায় আমি এটা আর কি করছি। এখন কিন্তু আমি এটা ঢেকে দিব, এখন আর এটা উদাম রাখবো না, এটা ঢেকে নেড়ে নিচ্ছে আর কি। এখন আমি এটা চাল এখনো ফুটে নাই, এখনো চাল ফুটতে দেরি আছে, তারপর আমি ঠিক এই সময়টা আমি ভাপে যেহেতু রান্না করব, তো আমি একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। এই যে এখানে এই মুখখানি আধা মুখা, এটা একটা শাহি ফ্লেভার নিয়ে আসবে এটা। আর হচ্ছে আরেকটা জিনিস, আমার হাতে বানানো একদম হোমমেড ঘি, এটা আমি নিজে এটা বানাই নিচ্ছি। তো আমি 1 চামচ ঘি দিয়ে দিব এখানে, কারণ বিরিয়ানিতে যদি একটু ঘি ব্যবহার করা হয় সেটার টেস্ট কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যায়। তো এই যে এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এখানে। আমি নিচের যে রাইসগুলো ওইগুলো একদম নাইরা নাইরা উপরে উঠাই দিচ্ছি, আর উপরেরগুলি একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি একদম ঢাকনা চাপা দিয়ে একদম লো আছে প্রায় 10 থেকে 15 মিনিট এটা বসায় রাখবো। এর মধ্যে আমি আর নাড়াচাড়া দিব না, কারণ আমার যে চালটা এটা প্রায় 90%-এর মতো ফুটে গেছে, আর 10% বাকি আছে। তো এই 10%টা আমি একদম ভাপে রান্না করে নিব, মানে এখানে আর কোনো নাড়াচাড়া হবে না। এতে ঘি আর গোলাপ জলের যে শাহি ফ্লেভারটা এটা একদম দারুণ হয়ে যাবে, মানে মিশে যাবে আর কি চালের সাথে। তো এই যে এটা ঢাকা রইলো, আমি 10 থেকে 15 মিনিট পর আমার রান্নাটা সম্পূর্ণ করে ফেলবো। তো আচ্ছা ঠিক আছে, আমরা আবার আসতেছি, একটু পরেই আসতেছি।
এই যে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে, তো আমরা এখন খাওয়ার জন্য আমি একটু বেড়ে নিচ্ছি। এই যে দেখেন কতটা ঝরঝরে হয়েছে। ও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর ঘ্রাণ। আসলে আপনারা তো ভিডিওতে ঘ্রাণটা বুঝবেন না, অবশ্য খাবারটা দেখেও এটা বুঝতে পারবেন যে কত সুন্দর একটা তেহারি হয়েছে। এটা বিফ তেহারি। তো এইভাবে ঘরোয়া মশলা দিয়ে আমরা চাইলেই একটা খুব সুন্দর একটা খাবার রেডি করতে পারি। তো আমি সালাদের জন্য এখানে এই যে 2টা কাঁচামরিচ নিয়ে নিলাম এবং 2 টুকরা পেঁয়াজ নিয়ে নিলাম, আর এখানে আমি নিয়ে নিলাম সাথে লেবু। তো এই যে এটা আমার খাবারের প্লেট, পেঁয়াজ, লেবু আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে এটা সালাতে রেডি করলাম। আর এই গিয়ে এই যে আমার বিফ তেহারি রেডি, আর খাবারের জন্য আমি বেরিয়ে নিছি। দেখতেই পাচ্ছেন যে কতটা ঝরঝরা আর সুন্দর হয়েছে খাবারটা।